আমরা কোনো বেদাতি দরবারের সাথে সম্পৃক্ত নয়, সরাসরি আমরা হক্কানি সিলসিলার উপরে আমরা এখানে যারা উপস্থিত সকলেই সম্পৃক্ত। মুআজ্জাজ হাজিরিন, আজ হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি তাদের সেই খেদমত, তাদের সেই কোরবানি আমাদেরকে স্মরণ করার জন্যই আজকের এই মজলিস। হাজিরিন, সময় স্বল্পতার কারণে আজকের মজলিস খুবই সংক্ষিপ্ত হয়েছে। আমাদের আজকের মজলিসের সম্মানিত সভাপতি সাহেব হযরত পীর সাহেব কেবলাকে নিয়ে আমি যখন সিঙ্গাপুরে, তখন তিনি হযরত পীর সাহেব কেবলার কাছে ইজাজত নিয়ে এবং আমাদের ফুলতলির পীর সাহেব কেবলা তাদের কাছে ইজাজত নিয়ে আজকে এই মজলিসের তারা আয়োজন করেছেন। দোয়া করুন আল্লাহ পাক আজকে এই মজলিসকে যেভাবে আমরা ঐক্যবদ্ধ রয়েছি দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, আমরা যেন এভাবে অটুট থেকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন জিহাদে ঝাঁপিয়ে পড়তে পারি। আপনারা রাজি আছেন? আপনারা কি এজন্য রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। হাজিরিন, আজকে এই বাংলার জমিনে মুজাদ্দিদ আল-ফাজাইল রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, খানজানী রহমাতুল্লাহ আলাইহি, সুফিয়াতে রাইসি রহমাতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ জম্বি রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাফিজ আহমদ জম্বি রহমাতুল্লাহ আলাইহি, হযরত কালাম আলী জম্বি রহমাতুল্লাহ আলাইহি, আউলিয়া কিবাতুল দ্বীনের আমরা তাদের উত্তরসূরি হচ্ছি। তাই আমাদের আমলের ক্ষেত্রে, আমাদের আকীদার ক্ষেত্রে কোন রকম যেন তাদের মসলকের বিপরীত বাড়াবাড়ি আমরা যাতে না করি, ইফরাত তাফরীত যেন আমরা না করি। আজকে আমাদের অনেক ক্ষেত্রে, অনেক মুহাদ্দিসের ক্ষেত্রে দেখা যায় ইফরাত তাফরীতের কারণে আজকে বাতিল মতবাদ যারা রয়েছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। ভবিষ্যতে আমি আশা করি আমরা এরকম কোন সাহস আমরা তাদেরকে পেতে দেব না। হাজিরিন, আজকে যাদের ওসিলা আমাদের মাথায় টুপি, যাদের ওসিলা আমাদের জুব্বা, যাদের ওসিলায় দাড়ি, যাদের ওসিলায় ঈমান নিয়ে আমরা এই বাংলার জমিনে টিকে আছি, এই উপমহাদেশে টিকে আছি, তাদেরকে ভুলে গেলে চলবে না। ইতিহাস ভুলো না, পায়ের নিচের মাটি থাকবে না। হাজিরিন, মুজাদ্দিদ আল-ফাজাইল রহমাতুল্লাহ আলাইহি বাতিল মতবাদ আকবর বাদশার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। আকবর বাদশা ধ্বংস হয়েছে, দিল্লির বুকে ইসলাম কায়েম হয়ে গেছে। হাজিরিন, আমরা সেই জাতের মুসলমান, আমরা মাথা মতো করার মুসলমান আমরা নয়। হাজিরিন, সেজন্য সময় খুবই কম, আমি সংক্ষেপে দুই কথা শেষ করে দিচ্ছি। আপনারা সেই দিকে খেয়াল রেখে চলবেন যাতে করে আমাদের পূর্ববর্তী মুরব্বীগণ আসলাফ আমাদেরকে যেভাবে তালিম দিয়েছেন তাদের তালিমকে আমলি জিন্দেগিতে পরিণত করা এবং তাদের সেই খেদমতকে স্মরণ করা, সেই মোতাবেক আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকেও সেই মোতাবেক আমলি জিন্দেগি গঠন করা আমাদের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে। কারণ আজকে আমাদেরকে তারা মাথা ব্যথা করতে পারতেছে না, কিন্তু আমাদের আওলাদ স্বজনদেরকে আজকে তারা আমাদের থেকে নিয়ে যাচ্ছে। সেজন্য সেদিকে খেয়াল রাখবেন। নিজের আওলাদ আপনার জীবনের মূল্যবান সম্পদ, তাদের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাক সকলের আওলাদ নিয়ে, ঈমান সহিত, ইসলাম নিয়ে, আমল নিয়ে, ঈমান সহিত নিষ্পাপ মাসুম করে দুনিয়াতে বিদায় হতে বলেন আমিন। আজকে দোয়া করবেন। সত্যের হযরত পীর সাহেব খুবই অসুস্থ, আল্লাহ পাক হযরত পীর সাহেব হায়াতে তৈয়বা দান করুন আমিন। আল্লাহ পাক তার শরীরকে সুস্থতা দান করুন আমিন। আমি আজকের এই মজলিসে যারা আয়োজন করেছেন আমি তাদেরকে হযরত পীর সাহেবের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক তাদের এই খেদমতকে কবুল করুন আমিন। ভবিষ্যতে এই খেদমতকে জারি থাকে আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মোবারকবাদ জানাচ্ছি বালাপুর দিবস স্মরণে আয়োজিত আজকের এই সেমিনারের সভাপতি, মঞ্চ উপবিষ্ট এদেশের আমি পীর মাশায়েখ বুজুর্গানে কেরাম এবং সম্মানিত সুধী মণ্ডলী, আজকের সভায়
দূর আমাদেরকে উপস্থিত করে উপস্থিত হয়েছেন, এই জন্য সকলকে মোবারকবাদ জানাচ্ছি। শহীদে বালাকুট ইমামুত তরিকত আমিরুল মুমিনিন হযরত সৈয়দ আহমদ বেলবী রহমতুল্লাহ আলাইহি, তার কালেও তিনি ইসলামী আন্দোলনের এক সেতুবন্ধন ছিলেন। তিনি এক বীর সিপাহসালার ছিলেন। আজও তার প্রায় 250 বছর পর তাকে কেন্দ্র করে আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাসী এবং তরিকায়ে মুহাম্মদিয়ার অনুসারী বুজুর্গানে কেরাম আজকের এই সম্মেলনে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আজও সৈয়দ আহমদ বেলবী আমাদের প্রেরণার যুগসূত্র হিসাবে রয়েছেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে তিনি আমাদের প্রেরণার উৎস হিসাবে থাকবেন। খোলাফায়ে রাশিদিনের পরবর্তী যুগে ইসলামকে নিজস্ব দ্বারায় নিজস্ব স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ব্যবহারের জন্য বিভিন্ন ইজম প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামের কোনো কোনো ব্যক্তি মতবাদ মুসলমানদের মধ্যে এই বিশ্বাস জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিল যে ইসলাম হচ্ছে রাজনীতি, ইসলাম হচ্ছে কেবল আন্দোলনের নাম। অপরদিকে আরেক দল যারা মানুষকে উৎসাহিত করেছিল যে কেবল মসজিদে বসে থেকেই জিকির আরে সেই হিসেবে আমি দু একটা কথা বলবো। এবং আমাদের এখানে যে আলোচনা হয়েছি, আমরা এই আলোচনা থেকে আমরা একটা দিক নির্দেশনা পাচ্ছি যে সত্যপন্থী যারা বুজুর্গ এই দেশে আছেন, আমরা একটা ঐক্যের প্রয়োজন। এবং মাশাআল্লাহ আমরা বক্তব্য থেকে এটা এমন সব কথাই শেষ হয়ে গেছে যে আমরা ঐক্যবদ্ধ তাহলে আগে রেখে সময় অত্যন্ত কম, মাগরিবের সময় অতি নিকটে, এখানে দোয়ার মাধ্যমে শেষ করার জন্য আমাদের এই সভাপতি সাহেব অনুমতি দিয়েছেন। মর্তবা দরুদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وآل بيته। अल्लाह तुम्हारा बहुत मकबूल बंदा, तुम्हारा बहुत मकबूल बंदा दिल के लिए अल्लाह हाथ उठेছি मौला। पीर मशाइख आशिक रसूल दिल के लिए अल्लाह हाथ उठेছি मौला। अल्लाह আমাদের এই উদ্যোগকে কামিয়াব করো। আল্লাহ আমাদের পরবর্তী জেনারেশনকে আল্লাহ তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নার নিচে আল্লাহ তুমি একত্রিত করিয়ে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের तमाम মা-বাপদেরকে মাফ করো। তোমার হাবিবের तमाम উম্মতে মরহুমারে মাফ ফরমাও। মওলা যতদিন আমাদেরকে হায়াতে রাখো তোমার দ্বীনের উপর সাবিত কদম আমাদেরকে রাখিও মওলা। হায়াত শেষ হইলে গুনাহ থেকে পাক সাফ করে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে কলমার সাথে বিদায় দিও মওলা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সবার এখানে